रहे किबरिया की जुस्तजू है और कमली वाले का तलाश है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। भाई सकले बोलेनी सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर लाख शुक्रिया, तिनी आमादेरके এই শীতের রাতে ভালোবাসার সব বাঁধনকে ছিন্ন করে আখিরাতের জজবাত হৃদয়ে নিয়ে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় এমন এক পাক মাহফিলে আসার এবং বসার, শোনার এবং বলার এক সুবর্ণ সুযোগ পেয়েছিলাম। আর পেয়ে সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাই প্রথমেই বলা হয়েছিল সামনে জায়গাটা নিয়ে নেন, কেন পিছনে বসতে বুঝতে পারছি না। পিছনের মানুষগুলো এসে এবার কষ্ট পাবে, আপনাদের ধাক্কা দেবে, এটা উচিত হবে। জায়গাটা নিয়ে নেন। আর আপনারা না বাজে জিনিস সময় নষ্ট করে, আমাদের অভ্যাস হয়ে গেছে সময় নষ্ট করা। একবার সামনেটা বসেন, সামনেটা বসেন। আপনার সামনে যেন আর কোনো চেয়ার না থাকে, বসেন বসেন। হ্যাঁ, এমনভাবে বসেন যেন আপনার সামনে কেউ আর আসতে না পারে। প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ। এই কথা বলার আগে একটা কথা আবার বলে নেন, এমনভাবে বসেন যেন আমার তো উঠতে না বলে। আর আমি উঠলে আর একজন উঠবে, মজলিসের রওনাক নষ্ট হবে, কথার বরকত নষ্ট হবে, আমার ভুলের জন্য সাথী কষ্ট পাবে, এতে ক্ষতি বেশি হবে, লাভ মোটে হবে না। এই জন্য এমনভাবে চেয়ারগুলোই বসেন যেন আপনার সামনের চেয়ারটা ফাঁকা থাকে না, পিছনেরটা ফাঁকা থাকে, সামনেরটা আপনি বসেন যেন কেউ এসে আপনাকে বলে না যে ওখানে আমি যাব। সেজন্য সেটিং করে দেন, একবার সেটিং করেন, দ্বিতীয়বার করতে হবে। ছোটো বছর চেয়ে বসেন, নিয়ে নাও জায়গাটা, নিয়ে নাও জায়গাটা, নিয়ে নাও। উঠবে না, ও চেয়ারটা ওদের ঘর থেকে এনেছে, ও বেচারা পছন্দ, ও নিয়ত করেছে যে এটা আমি ছেড়ে উঠব না। আশ্চর্য কথা, কাটলে খারাপ। ওই চেয়ারটা খালি থাকলো ভাই, ওই চেয়ারটা, ওই চেয়ারটা ডেকে নাও, লোক ডেকে নাও, লোক ডেকে নাও। একবার দুরূদ শরীফ পড়ে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মহতরম বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ, যিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছে। কথাগুলো শুনবো এবং বুঝবো, শুধু শুনে চলে যাব তাহলে ভুল হবে, বুঝে যাওয়ার চেষ্টা করবে।
কারণ আমার আগে আপনাদের এলাকার বিদগ্ধ পণ্ডিত এবং অভিজ্ঞতার একরাশ বন্ধন নিয়ে তিনি বড় দামি দামি কথা শোনাচ্ছিলেন। তিনি বয়সে আমার থেকে বড়, অভিজ্ঞতায় আমার থেকে বেশি, তিনি আজকে সভাপতি, তার কথা আপনারা শুনছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই কথা শোনার মধ্যে মনোযোগ ছিল না, খারাপ লাগছিল। সেজন্য আপনাদের শোনাচ্ছি, কথা নিজে শুনবেন এবং বুঝবেন, আর যেটা বুঝবেন সেটা আমল করবেন না। যেটা আপনি বুঝবেন সেটা এরকম ভালো আলেমের কাছে একবার জিজ্ঞাসা করবেন যে আমি যেটা বুঝেছি সেটা সঠিক কিনা, কারণ আপনার বুঝে নেওয়াটাও ভুল হতে পারে। কথা বুঝেছেন বাবাজি? বক্তারা হলো গরম হাঁড়ির গরম ভাত, ভাপ ওরা জিনিস, কখন কি বলে চলে যাবে আপনি বুঝতে পারবেন না, অন্য একটা বুঝে থাকবে। সেজন্য যেটা বুঝবেন সেটা ওলা আমাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারপরে আমল করবেন। কথা বুঝে আসছে? আমি মানুষ, ভুল আমার হতেই পারে, আমি আগে স্বীকার করে নিচ্ছি। কোনো কথা যদি বুঝতে পারেন এটা ভুল হচ্ছে বা অবাঞ্ছনীয় হচ্ছে, অনুমতি রইল প্রতিবাদ করবেন, কিন্তু মার্জিত ভাষায়, অমার্জিত ভাষাতে না। কথা বুঝেছেন? আপনার ভাষাতে যেন আর কোনো মানুষ ব্যথা না পায়। আমার ভুল ধরে দিলে আমি তার প্রতি খুশি, নারাজ না, কারণ আমারও শুধরে যাবে আর শ্রোতাদেরও শুধরে যাবে। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য কোনো বক্তা ভুল করেছে, বুঝতে পারছি ভুল বলছে, আমি বুঝতে পারছি অন্যায় বলছে, কথা বললাম না, হুজুর বলছে যখন বলুন। এটা এক ধরনের জেহালাত, এটা অধর্ম, এটা ইসলামের ক্ষতিকারক কাজ। তেমন ভুলটি কখনো করবেন না। যদি বলেন নমুনা কি, দলিল কি, প্রথম দলিল হলো আল্লাহ বান্দার জন্য যত ইবাদত দিয়েছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজে যিনি ইমামতি করছেন তার বাইরে আমার কিছু করা যাবে? ইমাম যেটা করছে মুক্তাদি তার বাইরে কিছু করতে পারে না। ইমাম যদি কোনো ভিখিরির বাচ্চা হয় আর মুক্তাদি যদি ব্যারিস্টার হয়, তবু ইমামের ইচ্ছায় চলতে হবে, ব্যারিস্টারের নিজের ইচ্ছা ওখানে প্রকাশ করা যাবে না। কিন্তু ইমাম যদি জামানার বিখ্যাত ওলি হয় আর নিরক্ষর মূর্খ, শুধু দুটো আয়াত জানে কি 5টা আয়াত জানে, সে যদি বুঝতে পারে কোরআন শরীফ ভুল হচ্ছে, তো পিছনে লোকমা দিতে পারে কি না? পারে। তো ইমামের ভুল হলে মুক্তাদি যদি লোকমা দিতে পারে, তাহলে বক্তার ভুল হলে শ্রোতাও লোকমা দিতে যদি না দেয়, তো তাহলে তার সব থেকে বড় জেহালাত মানে অন্ধকার, আর অন্ধকারের আর একটা নাম হলো জাহান্নাম। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্যে কথা প্রকাশ করে দিলাম, খুলে বললাম। পৃথিবীর যেই বক্তা যাই বলুক তাতে ভুল হতে পারে, হ্যাঁ না? কোনো কায়দা নাই, যেটা নবী বলেছে সেখানে ভুলের কোনো কায়দা যদি বলেন নাই। এর উপরে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। তাহলে কথা শুনুন, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন, তাই এই মাহফিলে বসতে পেরেছি। মানুষ না হলে বসতে পারা যেত না। আর শুধু মানুষ হলে হতো না, একটু কোয়ালিটি আলাদা হতে হতো, সেটা হচ্ছে ইমানদার হয়েছি তাই, মুসলমান হয়েছি তাই। তো আল্লাহ পাক দয়া করে মানুষ করেছেন, আরও দয়া করে ইমানদারের ঘরে আমাদের পাঠিয়েছেন। কি লাভ হয়েছে তাতে? এই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে একটা লাভ হয়েছে কি, যে মরণের পরে দুনিয়ার আগুন আপনাকে স্পর্শ করবে না। খুব ভালো করে কথা মাথায় রাখেন, তারপর আপনি চলে যান, জলসা শুনতে হবে না,
এইটুকু মাথায় রেখে যান, জীবনে কামিয়াব হয়ে যাবে। আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এতে কী লাভ? যে মরণের পরে দুনিয়ার আগুন আমার গায়েতে স্পর্শ করবে না। চুরি করি, মদ খাই, তাড়ি খাই, গেঁজা খাই, হিরোইন খাই, লোকের মেরে খাই, বোনের সম্পত্তি মেরে খাই, বাপ বাবার ভাত না দিই, জীবনে নামাজ না পড়ি, কোরআন শরীফ না জানি, দাঁড়িয়ে পেচ্ছাপ করি, জীবনে গোসল না করি। লোকে আমাকে মরে গেলে বলবে যে মদের আড়তে মরেছে, মাল পাক্কা জাহান্নামী, জাহান্নামে যাবে, এর কবরে আগুন জ্বলবে। বলতেই পারে? পারে না? পারে না? পারে। কিন্তু কোনো বুদ্ধিমান যদি বলে শোন, শুনেছি কবরের আগুন খুব কঠিন, একটা কাজ কর, বাঁশ খেলায় পুড়িয়ে দে, তো প্রত্যেকেই তখন বলবে না পড়াস না, পড়াস না, গোসল করে জানাজা পড়ে মাটিতে পুঁতে দিয়ে আল্লাহ যা করবে করবে। কেন পড়াস না? মুসলমানের ছেলে। কার ছেলে? মুসলমানের ছেলে। তাই পৃথিবীর আগুন মরণের পরে আপনার অপরাধের কারণে স্পর্শ করবে যদি বলে না। আর মুসলমান হয়ে কবরে গেলে আখিরাতের আগুন আপনাকে স্পর্শ করবে। এটা হলো ফাইনাল। যদি বুঝতে না পারি তাহলে দুর্ভাগ্য আমার, বোঝাতে না পারি তো আরও দুর্ভাগ্য আমার। কথা বুঝে এসছে বাবাজি? মুসলমানের কবরে আযান হবে না। যদি কোনো মৌলবি বলে হবে, তাহলে বুঝতে হবে সে মালটা মুসলমান না, কিংবা সে নিজে আলেম না। কথা ভালো করে বুঝে নেবেন। মুসলমানের কবরে আযান হবে যদি বলেন হতে পারে না, হতে পারে না, অসম্ভব না। এই জন্যে বাস এই শব্দটার উপরেই থাক, আর বেশি যাচ্ছি না। তিনি আমাদেরকে দয়া করে মুসলমান করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন। আর মরণ পর্যন্ত আপনাকে আমাকে কিয়ামত পর্যন্ত টিকে থাকার জন্য একটা চিরন্তন গাইড বুক দিয়েছেন, যেটার নাম হলো কোরআন। যেটার নাম হলো যদি বলে কোরআন। আর এটাকে যারা দেখে চলে, এটাকে যারা দেখে চলে, তারা হলো মুসলমান। তারা হলো যদি বলে মুসলমান। এটাকে যারা দেখার পরে এড়িয়ে চলে, তারা হলো নাফরমান। বসে আছেন হুজুর, আজকে আমার সহজ শোনানো বায়ান। কেন বলেন? আমি পালিয়ে যাব, আপনি চট করে খুঁজে পাবেন না, কিন্তু এ হুজুর এলাকার লোক পালিয়ে যেতে পারবে। অতএব আপনি চুপ করে ধরতে পারবেন। হুজুর বলুন সেদিন কী শুনলেন, আমাদের একটু বুঝিয়ে দিন। ঝামেলা শেষ? হ্যাঁ না? না, এই জন্য আমি প্রায় জায়গাতে বলি, আলেম পাশে রাখবেন, আলেম সামনে রাখবেন, তবে বায়ান শুনে ভালো লাগবে। আপনি আলেম না থাকলে, পাশে আলেম না থাকলে বায়ানে মজা লাগে না। কথা বুঝেছেন বাবু? কারণ যে বোঝে তাকে বোঝানো সহজ, যে বোঝে না ওকে বোঝানো যাবে না। এ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বলার এবং নিজেকে মানার, সাথীদের মানার তৌফিক দাও। সকলে বলি আমি। শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, একমাত্র মালিককে আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি সব গুছিয়ে নিয়ে যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর কাউকে দেবে না। অতএব তিনি ডাকলেই যেতে হবে, ডাকলেই যেতে হবে, দেরি করা যাবে না। আর কখন তিনি ডাকবেন এটা কাউকে বলেন নাই আর কাউকে বলবেন যদি বলেন না। তিনি যখন কাউকে বলবেন না আর যেতে কখন হবে এটাও বলবে না, তো তখন বুঝতে হবে আমাকে তৈরি থাকতে হবে। অবহেলায় কাটালে চলবে
এবার আমি আপনি ভেবে দেখি আমরা তৈরি আছি তো? আমরা তৈরি থাকতে হবে, কারণ আসার সময় সিরিয়াল ছিল। নাতি আসবে, প্রথমে দাদু আসবে, বাপ আসবে, বেটা আসবে, নাতি আসবে, পোতা আসবে, লাইন ছিল, হ্যাঁ না? না, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, আছে যাকে যেখান থেকে পাবে তুলে নেবে। কথা বোঝেন নাই? অতএব আসার সময় যে সিরিয়ালটা ছিল, যাবার সময় সে সিরিয়ালটা রাখে নাই। তাহলে তুমি অমনোযোগী হবে, দাদু মরেছে, বাপ মরুক, তারপর আমি মরব। এই যে আপনার একটা লম্বা সময়, এই আশাটা আপনার থাকবে না, কারণ তিনি যাকে খুশি যখন খুশি ডাকতে পারে। মোটেই কোনো সময়তে অমনোযোগী থাকা যাবে না। তিনি বলেন আল্লাহ। তিনি কি? আল্লাহ। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওই উলুবাড়িতে গিয়ে দেখবি সব বেকর। পৃথিবীর কোনো গরম কবরে চলবে না। আমি এমএলএ বেটা, আমি এমপির নাতি, আমি উমুক মৌলী সাহেবের ভাইরা ভাই, ফেরেশতা বলছে উবুর হওয়া তোকে ডবল বেটায়। তুমি হুজুরের ভাইরা ভাই, তুলে মাছ দুটা কমের কোনো কায়দা নাই। বলি কী ব্যাপার, আমার হুজুরের ভাইরা ভাই খাতির নাই? উপরে ডিম সেদ্ধ খেয়েছ, খুব খাতির হয়েছে, এখানে মাল খাও। কথা বলেন না? যদি কবরে দোহাই দিয়ে কারোর নাম করে যদি পার হওয়া যেত, ভাই কি চা চালাচ্ছে, চা বাইরে খাওয়াতে বলে, ওই চা বাইরে খাওয়ান, যে খাবে খেয়ে বুঝবে। আপনি দরজার কাছে দাঁড়ান, আপনার মহাব্বতের মানুষ আসলে খাইয়ে ভেতরে ঢোকান, কথা শুনবে জানো। কি বলছিলাম কথাটা? হ্যাঁ, কবরে যদি কারোর দোহাই দিয়ে কেউ বাঁচতে পারত, তাহলে একজন মানুষ শিওর বেঁচে যেত। তার নাম কি? এতদিন জলসা শুনছেন, মুখস্থ করেন নাই। সেই ভদ্রলোকের নাম হলো আবু তালেব। কি নাম বললাম? ইনি কে? আমার নবীর চাচা। কিরকম চাচা? শুধু জন্মসূত্রে বাপ নয়, তবে বাপের থেকে কোনো ধাপে কম নাই। কিরকম শুনে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার দাদু অন্তিমকালে তার হাতে তুলে দিয়ে গেছে। আর তিনি এই বলে কথা দিয়েছিলেন, আব্বা যতক্ষণ আমি পৃথিবীতে থাকব, আমার শরীরে এক টুকরো গোশত আর এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ আমার এই ভাতিজার গায়ে কাউকে চুলের আঁচলে দিতে দেব না। তার নমুনা তিনি কি করেছেন? গোটা মক্কার মানুষ যখন আমার নবীর বিপক্ষে চলে গেছে, কখন? যখন মক্কার মানুষ আমার নবীকে মেনে নিতে পারছিলেন না, আর কোনোভাবে আমার নবীকে বসাতে পারছে না, তখন একজন মানুষের সর্বনাশ করার জন্য বা কোনো মানুষকে বসে আনার জন্য তিনটে কৌশল ব্যবহার করতে হয়। এখান থেকে শিখে নিন, আর এখান থেকে এই বিদ্যেটা নিয়ে জীবনে কাজে লাগান। কোনো মানুষকে যদি বসে আনতে হয়, দখলে আনতে হয়, তো মানুষ মার খায় তিন জায়গায়। ক জায়গায়? একটা হচ্ছে আশায়, একটা হলো নেশায়, আর একটা হলো ভালোবাসায়। কটায় বলো? বুঝতে পেরেছেন? একটা কি? আশায়, একটা হলো নেশায়, আর একটা হলো ভালোবাসায়। এই তিনটে জায়গাতে মানুষ মার খেয়ে যায়। আশা যখন বড় হয়ে যায়, তখন মানুষ মার খায়।
নেশায় যখন ডুবে যায় তখন মানুষ মাল খায়, আর যখন ভালোবাসার সীমা অতিক্রম করে ভালোবাসা দেয় তখন মাল খায়। কথা বুঝে এসছে বাবাজি? এই বিষয়ে কথা বলে তো জলটা এখানেই শেষ হয়ে যাবে, কারণ আমি যে জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছি সে জায়গায় যাওয়া হবে না। এই জন্য এখানে শর্ট হ্যান্ড শোনেন, যেখানে আল্লাহ বলাবে সেখানে বলবো। কি শোনাচ্ছিলাম? তো 3টে অফার নিয়ে আমার নবীকে বসানোর জন্য দুশ্মনের দল আবু তালেবের দরবারে এলো। আমি কি জন্য এই ওয়াকিয়া শোনাচ্ছি লাস্টে জিজ্ঞাসা করবো, না বলতে পারলে দল যখন আঁকড়ে দেবো না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খালি হাঁ করে শুনে সর্বনাশ করবে না, নিয়ে যাবে। আল্লাহ নবীর চাচার দরবারে এলো কে? আবু জেহেল, ওতবা, সাইবা, ইসলামের চরমতম দুশ্মন যারা, তারা এলো। ওমর, আবু সুফিয়ান সব তাবর সব নিয়ে এলেন, ডাকলেন আবু তালেবকে। কি খবর? বাইরে আসলে একটা কথা আছে। আবু তালেব বাইরে এলেন, কি খবর? বলে আপনার ভাইবোকে বলুন তিনি যে নূতন ধর্মটি প্রচার করছে বা তিনি যে নূতন দল করতে চাচ্ছেন তার উদ্দেশ্য কি? যদি সে চায় যে আমাকে কোনো বড় পদমর্যাদা, তো বলুন কোন সিটটা তার দরকার, মক্কার কোন আসনটা দরকার, দিয়ে দিচ্ছে। আর যদি বলে যে কিছু মাল করে খাওয়া ধান্দা, কতটা লাগবে বলুন, আমাদের ব্যবস্থা করছি। কথা বুঝে এসছে? আর যদি বলে যে কোনো রূপসীর সঙ্গে তার সুসম্পর্ক করতে চায় বা সে তার সঙ্গে ভালোবাসে, তাকে চায়, তো কার ঘরে আছে বলতে বলুন, এখন এনে দিচ্ছি। অফার কটা? 3টে। কাজ কটা? একটা। খালি লাইনটা ছেড়ে দেবে। আল্লাহ তুমি সত্য বলি না, ভুল করে মাফ করলাম। মেরে উত্তম দোস্তর বুজুর্গ, এই অফারটা আবু জেহেল দিয়েছিল কাকে? আমার নবীকে। কথা একটু লম্বা করবে কেন? একটু লম্বা করবো। উত্তম দোস্তর বুজুর্গ, আজ মুসলমান সারা বিশ্ব তোমাকে এই অফারটা দিচ্ছে। আমি যদিও যাচ্ছিলাম না, দেখলাম যখন বলছেন আজ সারা বিশ্বে অফারটা তোমাকে দিচ্ছে, আর আমি আপনি সেই অফারটা পেয়ে মুসলমান গরু ছাগলের মতো মরছে। কথা বুঝেছেন? মুসলমান মরছে সব আশায়, নেশায় আর ভালোবাসায়। আপনি খুব ভালো করে তাকিয়ে দেখেন, আজ এরা বেমালুম মাল খাচ্ছে, কারণ এই 3টে অফারকে আমার রাসূল অস্বীকার করেছিলেন, উম্মত সেটাকে মেনে নিচ্ছে আর মাল খাচ্ছে। বাস এই পর্যন্ত শর্ট ডাকলাম, কথা পরে বুঝে দেন। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। আজ আমরা অন্যদের সঙ্গে থেকে নিজেদেরকে এতটা তাদের সাথে মিশিয়ে দিয়েছি যে আমার ছেলেকে আমি চিনতে পারি না, ওটা আমার না অন্য কারো। হ্যাঁ না বলেন? আজ আমার ঘরের মা রাস্তায় বার হয়ে গেলে আমি গর্ব করে বলতে পারি না যেটা আমার মা। বলতে পারি? কারণ বুঝতে পারি না মাটা আমার না অন্য কারো। কথা বোঝেন না? আমার বাবাজির, আমার শোনার চান বন্ধুরা, হোটেলে বসে মদ খাচ্ছে, জিজ্ঞাসা করছে চিকেন নাই? তা বলে হ্যাঁ আছে। বলে দাও। চিকেন দিয়ে মদ খাচ্ছে। তখন একজন বলছে জিজ্ঞাসা কর না জবাই করার নাম কি? ঝটকা। বলছে কেন? বললে ঝটকা খাওয়া হারাম। কি দিয়ে খাচ্ছে বলো? ওর বাপের দুধ দিয়ে। ওর বাপের দুধ বোঝো তো? বাপের দুধ বোঝো না? এই জানে না। শয়তানের পেচ্ছাপ দিয়ে খাচ্ছে আর জিজ্ঞাসা করছে যে এটা হারাম না হালাল। আল্লাহ আমাদের মাফ করুন, বলুন আমিন। বল আল্লাহুম্মা। সেজন্যে এই 3টে অফার আমার নবীর দরবারে এলো চাচার মারফতে। কি কি? যদি কোনো পদ চায় তো ঠিক আছে,
যদি কিছু মাল চাই তো ঠিক আছে, যদি কোনো রূপসী চাই তো ঠিক আছে। আল্লাহ নবীর চাচা বললেন, ভাই কি করতে হবে, কন্ডিশন কি? বলে কন্ডিশন একটা, ও কলমা পড়বে, ভালো করে আবার শুনবেন, ও কলমা পড়বে পড়ুক, ও নামাজ পড়বে পড়ুক, ও কোরআন পড়বে পড়ুক, ও জিকির করবে করুক, ও যদি কিছু তাসবিহ তাহলিল করে করুক, কিন্তু এইটা যেন আর কাউকে বলে। বাহ, তার মানে করলে নিষেধ নেই, বললে যদি বলেন, যদি বলেন, এটা আজও আমাদের মধ্যে এই শয়তানি থেকে গেছে। করলে নিষেধ নেই, বললে নিষেধ। কথা বুঝে নেন, আর বলবো না। হ্যাঁ ঠিক আছে, কথা বুঝে এসছে বাবাজি। আল্লাহ নবীর চাচা বললেন, দেখুন বিষয়টা যার তার সাথে বলি, এটা তো আমার নয়। ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরে বললে, বাবু দেখো বয়স হয়ে গেছে, গায়ের চামড়া জড়ো হয়ে গেছে, তাকতও কমে গেছে, চোখের জ্যোতি কমে গেছে। গোটা মক্কার মানুষ কমিটি করে তাদের নির্বাচিত লোকেরা এসে অফার তিনটে দিয়েছে। অফারটা খুব ভালো অফার, দেখো তোমার কি মন চায় বলো, তুমি কি বলতে চাচ্ছ বলো। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, চাচা জন্মের আগে আমার আব্বা চলে গেছে, আল্লাহ আমাকে অসুবিধায় ফেলে নেয়। জ্ঞান হওয়ার আগে গর্ভধারিণী চলে গেছে, অসুবিধা হয় নাই। আমি সোজা হয়ে দাঁড়ানোর আগে দাদু চলে গেছে, অসুবিধা হয় নাই। আজকে যদি আপনি আমাকে হাত ছেড়ে দেন, আমার আল্লাহ আছে, অসুবিধা হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি দম দিয়ে আপনাকে বলাবো, আর কতদিন বলাবো, নিজে বলুন। কথা বুঝে এসেছে? চাচা আপনি গিয়ে ওদের কাছে অফারটা শুনিয়ে দিন। কি বলে, ওরা যদি এক হাতে চন্দ্র এনে দেয় আর আর এক হাতে সূর্য এনে দেয়, আমি দুটোকে এড়িয়ে যাব, তবু কলেমার দাওয়াতটা ছেড়ে দিয়ে সরে যাব না। এখান থেকে দ্বিজেন্দ্রলাল চুরি করেছে, আর চুরি করে স্বাধীনতায় গান গিয়েছে। কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আল্লাহ নবী বলেছিলেন, আমি সুর করে বললে বলতে পারি, কিন্তু 15 মিনিটের কথাটা 8 ঘন্টা হয়ে যাবে সুর করে করে। কথা বোঝেন নাই? সেদিন নবীজি বলেছিলেন, চাচাজি আপনি যদি ছেড়ে দেন, আমি আপনার হাতটা ছেড়ে দিয়ে চলে যেতে পারি, কলেমা ছাড়তে পারি না। সুর করে বলতে পারি না, ওরকম সুর আছে, কিন্তু সুরে ভেসে গেলে স্বরে বসবে না। কথা হৃদয়ে বসান, কাজ হবে। কথা বুঝেছেন বাবাজি? এজন্য ফার্স্টে বলেছি কথা শুনে বুঝবেন। আল্লাহ নবী বললেন, 3টে ছেড়ে দিতে পারি, চন্দ্র সূর্য ছাড়তে পারি, তবু কলেমার দাওয়াত ছাড়বো না। আপনি যদি না আসেন, আমি একাই দাওয়াত দেবো, কেউ আসুক আর না আসুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চাচা বুকে জড়িয়ে নিয়ে কোলে তুলে দিলেন, আর বললেন, বেটা আমি তোকে কোল থেকে নামাতে চাইছি না, আমি দেখতে চাচ্ছিলাম এই কলেমাটার উপরে তোর নিজের কতটা ভক্তি আর বিশ্বাস আছে, ওটা যাচাই করছিলাম, ছাড়তে চাইছিলাম না। আবু তালেব বাড়ির বাইরে বার হলেন আর বললেন, মক্কার সমস্ত বন্ধুজনেরা শুনে নাও, আমার ভাইপো আমার কাছে আছে, এই অফার সে অস্বীকার করেছে, কোনোটাতে না। তবে শুনে রেখে দাও, যদি ভুল করে কেউ যদি আমার ভাইপোর গায়ে চুলে আঁচড় দেয়, আমি আবু তালেব কথা দিচ্ছি, এই পৃথিবীর জমিনে সে থাকবে কিংবা আমি থাকবো, দুজনে থাকবে না। মক্কার সমস্ত নেতারা দেখলো কাজ হলো না, তবে একে এমনিতে জব্দ করা যাবে না। জব্দ করার পলিটিক্স কি নিল, যে তাকে সমাজ থেকে বয়কট করলো। কারো দোকানে মাল কিনতে গেলে সে মাল বেচবে না, আর তিনি কিছু বেচতে গেলে কেউ কিনবেও না। এক কথায় সমাজে সালাম দিলে উত্তর দেবে না, আর ও সালাম দিলে তার উত্তর পাবেও না।
কথা বুঝেছেন? কেউ নেবে না, কোনো কুয়াতে পানি নিতে নেবে না, আর যেখান থেকে পানিগুলো ব্যবহার করবে সেখানে কেউ আর যাবে না। বড় বিপদ। আবু তালেব দেখলে এক কথায় সমাজে রাখতে চাচ্ছে না। খুব ভালো করে মনে রাখবেন। তাই ভাইপোকে সাথে করে নিয়ে, খাবার পানি সাথে করে নিয়ে, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন সবগুলোকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। লোকালয় ছেড়ে জঙ্গলে বাস করছেন। দীর্ঘ 2 বছর 3টে বছর চলে যাচ্ছে, যাকে শিহাবে আবু তালেব বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জঙ্গলের ভিতরে দিনপাত করতে লাগলেন। সময় চলে যাচ্ছে, খাবার শেষ, পানি শেষ, খাদ্য পানির কোনো ব্যবস্থা নেই। গাছের কচি কচি পাতাগুলো চিবিয়ে খেতে খেতে একেবারে গাছের কচি পাতাও একরকম শেষ। পেশাব পায়খানা করলে দেখে বোঝা যায় না এটা মানুষের না অন্য কোনো প্রাণীর। এরকম একটা সময় এলো, আল্লাহ পাক ধৈর্যের শেষ দেখলেন। বাচ্চারা দু করে কাঁদছে, কিন্তু মায়ের বুকে এক ফোঁটা দুধ নেই, বুক শুকিয়ে গেছে। তবু আল্লাহ রাসূলের মোহাব্বত ছেড়ে জঙ্গল থেকে পালিয়ে দেশে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন, আর দুশ্মনদের লেখা সমস্ত চ্যাপ্টারগুলোকে উই পোকাতে খেয়ে শেষ করে দিলে আল্লাহ নবীকে আসতে বললেন। আর বললেন তাকে দেখতে, আবু জেহেলকে দেখো, 2টো জায়গা বাদ আছে, যেখানে আল্লাহর নাম আছে ওটা বাদ আছে, আর যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে ওটাই বাদ আছে। গোটা মক্কার মানুষ অবাক হলো, গোটা চ্যাপ্টারটা খেয়ে ফেললো, আর এই নামটাই খালি বাদ গেল। আর এই নাম দুটোই যখন বাদ গেল, তাহলে নিশ্চয়ই এই দুটো ভালো, আর বাকি সব গেল। কথা বুঝে এসছে বাবাজি? আজকে দিনে পিতা হলে পুত্রকে ছেড়ে পালা, এতটা কুরবানি দিয়েছেন, কিন্তু অবশেষ অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জিজ্ঞাসা করছেন, চাচা আমি যে নবী, এতে আপনার কোনো সন্দেহ আছে? বললে, বাবু চন্দ্র সূর্য যত সত্য, তোমার নবুয়ত তার থেকে বেশি সত্য। বলে, তাহলে আমি যে কলেমাটা মানুষকে শোনাচ্ছি, এখানে আপনার কোনো সন্দেহ আছে? বললে, ভাইপো আসমান জমিন যত সত্য, তোমার কলেমা তার থেকে বেশি সত্য। বললে, চাচা কলেমা সত্য, আমি নবী সত্য, তাহলে আপনার কলেমা পড়তে বাধা কোথায়? তিনি একটা কথা বললেন যে, বাবু সব সত্য, কোনোটা মিথ্যা না, কিন্তু এত লোকের সামনে আমি এই জায়গাটা ছাড়তে পারছি না। লোকে কি বলবে, এই লোকে কি বলবে, এই ভয়েতে আমি কলেমা পড়তে পারলাম। যদি বলেন না, আল্লাহ নবী শোনাচ্ছেন, চাচা যদি কলেমা পড়ে ঈমান না নিয়ে কবরে যদি চলে যান, তাহলে আমার ভালোবাসার, আমার মোহাব্বতে কবর আপনাকে ক্ষমা করবে না। কথা বুঝে এসছে আব্বা? কিসের জন্য শোনাচ্ছিলাম? কবর যদি কারো দোহাই দিলে ছেড়ে দিত, তাহলে সে একমাত্র আবু তালেবকে ছেড়ে দিত, যে বলতো যে আমি আমার ভাইপো মুহাম্মদকে এতটা ভালোবাসি, এই ভালোবাসার খাতিরে আমাকে ছেড়ে দাও। কথা বুঝে আসছে বাবাজি? অথবা কবরের কারোর কোনো খাতির নাই। আমি হুজুরের বোনাই, ভাইরা ভাই বলে চিঠে আছে, উবুর হওয়া খবর পেটাই, রেহাই নাই। ওখানে আমল থাকলে রেহাই, আর না থাকলে পেটাই। কথা মনে থাকবে ভাই? শুনে রেখে দেন একটা কথা। আর আরেকটা কথা মনে করে নেন, আবু তালেবের সুন্নত হলো লোকে কি বলবে সেই ভয়েতে আমি কলেমা পড়তে পারলাম, যদি বলেন, আর আমি মাথায় টুপি দিয়ে এই জন্যে চলতে পারলাম না, সেটা লোকে কি বলবে তাই। হ্যাঁ বল, হ্যাঁ আমি টুপি পরে শ্বশুর বাড়ি যেতে পারি না এই কারণে যে কি বলবে। কথা বলতে নাই, লোকে কি বলবে এই ভয়েতে আমিও টুপি পরে বাজারে চলতে পারি নাই, আমিও মুখে দাড়ি রাখতে পারি নাই, আমিও সুন্নতি পোশাকটা পরতে পারি নাই। লোকে কি বলবে? তাহলে বুঝতে হবে আমার কাছে রাসূলের সুন্নত নাই, আবু তালেবের সুন্নত আছে।
কথা বুঝেছেন বাবাজি? কথা বুঝেছেন? হ্যাঁ বাবাজি, না লোকে কি বলবে এই ভয়ে আপনি নবীর সুন্নতের উপরে আমল করতে পারলেন না, তো লোকে মিলাদে দোয়া করলে তোমার কবরে কাজ হবে। কোনো মাথাটা বললাম তো বুঝতেই পারলাম না। কথা বলেন নাই? আপনি লোকের ভয়ে কিছুই করতে পারবেন না, তো লোকে আপনার জন্য কিছু করলে আখিরাতে কাজ হবে, এটা তো জানার কোনো দরকার নাই। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কথা শোনাচ্ছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। যার দরবারে কানা খোড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এবারের ওদের হাফেজ বলছে পিসায় প্রফেসর ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাচা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে কিন্তু সব একদল, সব উত্তর দক্ষিণ, কেউ পূর্ব পশ্চিম সবে না।